ওইখানে মানে মহিলা ডাক্তার না বাসায় নার্স মহিলা আসছে, আইসা বাসায় মানে বাচ্চা ডেলিভারি করাইছে। যে ওর যে জীবনের যে একটা ঝুঁকি, মানে এতটা ঝুঁকি নিয়ে যে এরা এই কাজটা করছে, ছেলে বাবু ছিল, এটা যে বাবুটা হয়েছে ওটা ছেলে ছিল। আজকে যদি ওরে বাংলাদেশ পাঠিয়ে দিত তাহলে বাচ্চাও বাঁচতো, ও কিন্তু বাঁচতো। মানে সে কি বাঁচেনি? না বাচ্চার মতন কেন, ওর তাই 8 মাসের বাচ্চারা যে হয়েছে এটা তো ওষুধের মাধ্যমে নষ্ট করছে, তাহলে এটা বাঁচাতে না বাঁচার মতন না। ওর তো ওইটা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, মানে ওর শরীরে কোনো বোধ নাই, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ আমি ছিলাম যখন বাচ্চারা ডেলিভারি করছে, তখন আমাকে বাসায় নিয়ে গেছিলো। মানে পার্সোনালি মেয়েরা যখন অসুস্থ হয় তখন ওদের একটা পার্সোনালি রুম থাকে, ওই রুমে নিয়ে যায়। তখন ওই রুমে নিয়ে গেছিলো, তখন আমাকে নিয়ে গেছিলো রুমে। তখন ওই ডাক্তার আসলো, বাচ্চা ডেলিভারি করালো, ওই খেজমত করার জন্য আর কি আমাকে নিয়ে গেছিলো একদিন। তো ওই একদিন ছিলাম, তারপরের দিন আবার আমাকে ওই কাজের ওইখানে দিয়ে গেছে। তারপরে ও যে এত অসুস্থ, যখন পায়ে ধরে পর্যন্ত ওই যে মালিক দালাল ওর পায়ে ধরে পর্যন্ত কান্না করতেছে যে ভাই আমাকে বাংলাদেশ পাঠাই দেন, আমি মনে হয় আর বাঁচুম না, আমার অবস্থা খুব খারাপ, আমার মার শেষ দেখার জন্য আমি দেখতে পারি, আমার পাঠাই দেন। তাও পাঠায় নাই। তার 2 দিন পরে ভাই আমার বাংলাদেশে আসার মানে আমার হাজবেন্ড টাকা পয়সা মানে ওই দিক দিয়ে সবকিছু রেডি করছে। ওই মেয়েটার সমস্যার কারণে আমি আমার হাজবেন্ডের সাথে 2 দিন যাবত কথা বলতে পারিনি। তো ওই দালালের সাথে কথাবার্তা বলে টাকা পয়সা যে দিছে, তার 2 দিন পরে শুনি যে আমার বাংলাদেশে এরা পাঠাইয়া দিল ওই মেয়েটার ওই ঘটনার পরে। আর 2 দিন আগে তারপরে আরেকটা মেয়ের মানে করেন শারীরিক সম্পর্ক করতে করতে ওই মেয়ের মনে গলা চেপে ধরছে নাকি, ওই মেয়েটা ওইখানেই মারা গেছে। ওই মেয়েটার লাশ এখনো আসেনি, ওইখানেই রয়েছে। ওই মেয়েটার 2টা ছেলে মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার বয়স 7 বছর, ছেলেটার বয়স 3 বছর। এই 2টা বাচ্চা রেখে বিদেশ গেছে। ওই মেয়েটা ওইখানে মারা গেছে, লাশ বলছে ওরা পাঠাই দেব। কিভাবে পাঠাইবো? ওইখান থেকে তো ওরাই তো চুরি করে থাকে, তাহলে লাশটা কিভাবে পাঠাবে? লাশটা পাঠাইতে গেলে তো ওরা ধরা খেয়ে যাবে, পাঠায় না। কি করছে তারপর আর আমি জানি না, আমি তো আশা করছি। তো ওই প্রবাসের জীবনটা যে গেছে একবার, তারা বুঝতে পারে যে ওইটা কতটা নরক হতে পারে। আপনাদের এই যে বিভীষিকাময় জীবন, সুস্থ তো ছিলেন না, না, আপনারা বাঁচতেন কিভাবে? ওই যে আমাদের বিভিন্ন ওষুধ খাওয়াইতো, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক 6টা 7টা করে দৈনিক খাইতে দিত আমাদের। আর আমাদের তো ওইখানে ঘুম হতো না, আমরা সর্বোচ্চ ঘুমাইতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে অ্যান্টিবায়োটিক 6টা 7টা মানে ওই যে আমরা কাজের প্রতি যেন মন থাকে, ওই অ্যান্টিবায়োটিক পাহাড়ি ওষুধ, কেন ওইগুলা প্রত্যেক দিন মিলামেশা করলে তো শরীর হাত পা ব্যথা, তার জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়াইতো, ব্যথার ওষুধ বলে খাওয়াইতো আমাদের। আর আমাদের তো এমনি তো ঘুম হইতো। ওষুধের কালার কি ছিল? কালার ছিল ধরেন সাদা, নীল, তারপরে লাল, এরকম কালার ছিল ওইগুলার। আপনি কি কখনো তারপরে ওই যে কলজা কালার বলে না, ওইরকম কালার মিলানো 6টা 7টা করে ওষুধ দিত আমাদের, তো আর প্যাকেট দিত না। আমরা যে কথাগুলো বলি যে বিভিন্ন ধরনের অসুখ, HIV, এইডস বা সিফিলিস, গনোরিয়া, এই যে ভয়ঙ্কর সংক্রামক যৌনবাহিত রোগ STD, এই ব্যাপারে কি আপনারা সচেতন ছিলেন ওই না, জায়গায়? কোনো সচেতন কোনো কিছুই ছিল না এখানে, কোনো প্রোটেকশন কোনো কিছুই ছিল না। যে প্রোটেকশন যদি থাকতো, তার ওই যে আমার যে বান্ধবীটা যে অসুস্থ হয়েছে, তাহলে তো গর্ভবতী হইতো না, আর ওর এত বড় সমস্যা হইতো না। যারা প্রবাসী আছে বা আমাদের যারা প্রবাসী আছে বাংলাদেশি, যারা আপনাদের কাছে গেছে, হ্যাঁ, ওরা ওই যে আমাদের প্রবাসী যে বাংলাদেশি যে ভাইরা যে যায় যে বলে যে আমরা বেতন পাই না, এই পাই না, কিন্তু আসলে না, এটা ভুল। ওরা ঠিকই টাকা পয়সা পায় ভাইয়া, ওই যে আমাদের মতন মেয়েরা যখন বিদেশে যাও, আমাদের মতন মেয়েদের পেছনে টাকা নষ্ট করে ফেলে। কেমন টাকা খরচ হতো? হ্যাঁ, বাংলাদেশের ধরেন 6,000 7,000 টাকা দৈনিক খরচ করতো প্রবাসীর ওই ছেলেরা এই বাংলাদেশে প্রত্যেক দিন এই বাঙালি আসতো। আর ওই যে বলে আমরা যখন মোবাইলে দেখি যে মা বাবার কান্নাকাটি করে, ছেলে বিদেশ পাঠাইছে, টাকা পায় না, কিন্তু আসলে না, বেতন বিদেশে প্রবাসী যে ছেলেরা যায় বেতন ঠিকই পায়, ওই যে আমাদের মতন মেয়েরা যখন যায় ওদের পিছনে টাকা নষ্ট করে ফেলে। আপনাদের কাছে যারা আসতেন তারা কি ধরনের প্রবাসী ছিলেন, মানে বাঙালি যারা যেতেন কি পেশায় ছিলেন? ধরেন রড মিস্ত্রি, তারপরে হোটেলের কুকার হিসাবে, বিভিন্ন জায়গার কাজে আর কি। কেউ দেখা যায় যে
হসপিটালের ক্লিনিক হিসাবে গেছে, বিভিন্ন জায়গার, মানে ওইখানে তো কাজের অভাব নেই বিদেশের বাড়িতে। আপনার অভিজ্ঞতার আলোকে যারা বিদেশে যেতে চায় তাদের ব্যাপারে কি বলতে চান? আমি চাই যে আমি যে ভুক্তভোগী হয়েছি, কোনো মেয়ে যেন বিদেশে না যায়। কারণ বিদেশে যে গেছে একবার সে বুঝতে পারে যে মরণের হাত থেকে বেশি আমি কিন্তু বাঁচে আইছি। আমি যে কখনো বাংলাদেশে আসবো আমি কিন্তু কখনো ভাবি নাই, কারণ প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে মানে আমি আজকেই মরে যাব। তো আমার মতন, আমি চাই আমার মতন কোনো মেয়ে যেন বিদেশে না যায়, বিশেষ করে দুবাই, কোনো দেশেই যেন না যায়। মেয়েদের জন্য বিদেশ ভালো না। আজকে যদি ওই মেয়েটার মতন, যে মেয়েটা মারা গেছে, যদি ওর মতন মরে যেতাম তাহলে বিদেশের মাটিতেই পড়ে থাকতে হইতো, বাংলাদেশ সমানের রাষ্ট্র আসতো না। তা আমি চাই আমার মতন কোনো মেয়ে বিদেশ যেন না যায়। সুপ্রিয় দর্শক, অভিবাসন হোক নিরাপদ। আপনি বিদেশ যাওয়ার আগে অবশ্যই জেনে নিন আপনি কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, কেন যাচ্ছেন এবং আপনার উপযুক্ত প্রশিক্ষণ আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো পর্ব নিয়ে দেখা হবে আপনাদের।